বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই ও বোনেরা, আজকের 6-2-2026 তারিখের মিষ্টি বাবার মধুর রুহানি মহাবাক্যের আলোচনায় আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই। ওম শান্তি। ওম শান্তি। আজকের মহাবাক্য তো শুরু থেকেই এক অদ্ভুত নেশা চড়িয়ে দিচ্ছে। তাই না? বাবা যে শিরোনামটি দিয়েছেন তা শুনলেই মন আনন্দে নেচে ওঠে। ভারত দরিদ্র থেকে ধনশালী হয়ে যায়। একদম। ভাবলেই অবাক লাগে, তাই না? হ্যাঁ, বাবা আমাদের বর্তমান আর ভবিষ্যৎ দুটোই এক লাইনে বলে দিয়েছেন। হ্যাঁ, আর বাবা বলছেন এই সময়টা হলো চড়তি কলার, মানে আরোহণের সময়। এতদিন তো আমরা কেবল নিচেই নামছিলাম। ৮৪ জন্ম ধরে আমাদের কলার তেজ কমতে কমতে আমরা একদম তমপ্রধান হয়ে গেছিলাম। আর এখন এই সঙ্গম যুগে এসে স্বয়ং বাবা আমাদের হাত ধরে উপরে তুলছেন। প্রতিদিন একটু একটু করে আমাদের চড়তি কলা হচ্ছে। কি সৌভাগ্য আমাদের! যখন সারা দুনিয়ার ঢলতি কলার দিকে যাচ্ছে, মানে অধপতনের দিকে, তখন আমরা বাবার শ্রীমতে চলে ওপরে উঠছি। ঠিক, বাবা আমাদের সেই গ্যারান্টি দিয়েছেন যে যারা আমার শ্রীমতে চলবে তারা দরিদ্র থেকে ধনশালী হবেই। এই নিশ্চয়তাটাই তো পুরুষার্থের সবচেয়ে বড় আধার। আর এই ধন, এটা তো শুধু স্থূল ধন নয়, তাই না? না না, একদমই না। এটা হলো জ্ঞান রত্নের ধন, গুণের ধন, শক্তির ধন। বাবা আমাদের এই অবিনাশী ধন দিয়ে এমনভাবে ভরপুর করে দিচ্ছেন যা ২১ জন্ম ধরে আমাদের সাথে থাকবে। হুম। আচ্ছা, আজকের মুরলিতে বাবা খুব সুন্দর একটা প্রশ্ন তুলেছেন যা আমাদের বুদ্ধিকে আরও পরিষ্কার করে দেয়। হ্যাঁ, আমি দেখছিলাম। বাবা জিজ্ঞাসা করেছেন, বাবার কোন টাইটেল শ্রীকৃষ্ণকে দেওয়া যেতে পারে না? বাহ, কি গভীর প্রশ্ন! আর তার উত্তর তো আরও সুন্দর। বাবা নিজেই বুঝিয়েছেন যে শ্রীকৃষ্ণকে কখনো দীনাথ বলা যাবে না। কেন বলা যাবে না সেটাও বাবা খুব যুক্তি দিয়ে বুঝিয়েছেন। শ্রীকৃষ্ণ তো তিনি তো সত্যযুগের প্রথম রাজকুমার। একদম। তার রাজ্যে তো সবাই ঐশ্বর্যশালী, সুখী, পবিত্র। সেখানে দীন বা দরিদ্র তো কেউ থাকেই না, তাহলে তিনি দীনাথ হবেন কি করে? ঠিক, দীননাথ অর্থাৎ দীন দুঃখীদের নাথ বা রক্ষাকর্তা তো আমাদের এক শিব বাবা। একমাত্র শিব বাবা। কারণ তিনিই তো এই কলিযুগের একদম অন্তিমে আসেন, যখন ভারত তথা সারা বিশ্ব দুঃখ, অশান্তি আর দারিদ্র্যের অন্ধকারে পুরো ডুবে যায়। আর বাবা এসে আমাদের মতো দিনহীন বাচ্চাদের আপনা করে নেন, আমাদের দুঃখ হরণ করে স্বর্গের মালিক বানান। সত্যি, এই উপলব্ধিটা কত রোমাঞ্চকর। শ্রীকৃষ্ণ হলেন স্বর্গের সৌগাত, যা বাবা আমাদের দেন, আর শিব বাবা হলেন সৌগাত দেওয়ার মালিক। বাহ! তাই তো আমরা গাই, বাবা তুমি স্বর্গের রচয়িতা। শ্রীকৃষ্ণ তো সেই রচনার প্রথম ফুল। তাই দীননাথের টাইটেল একমাত্র আমাদের পেয়ারা শিব বাবারই হতে পারে। এই অনুভূতির সাথেই তো আজকের গীতটা খুব মিলে যায়। অবশেষে সেই দিন এসেছে আজ। আহা! উফ, শুনলেই গায়ে কাটা দেয়। মনে হয় কত জন্ম ধরে, পুরো ভক্তি মার্গ ধরে আমরা এই একটা দিনের জন্যই তো অপেক্ষা করছিলাম। সত্যি ৫,০০০ বছরের অপেক্ষা। ভক্তিমার্গে কত ডেকেছি, কত কেঁদেছি, কত তীর্থে ঘুরেছি ভগবানের এক ঝলক পাওয়ার জন্য। আর আজ সেই পরমপিতা পরমাত্মা, আমাদের বাবা, আমাদের সামনে এসে বসেছেন, তিনি আমাদের পড়াচ্ছেন, আমাদের সাথে কথা বলছেন, আমাদের হাত ধরে নিয়ে চলেছেন। এই প্রাপ্তির গভীরতা ভাষায় প্রকাশ করা কঠিন। ভক্তরা তো ভগবানকে ডাকেই দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য। তারা বলে, হে ভগবান, এসে আমাদের সদ্গতি দাও। হুম। আর বাবা এখন বাস্তবে এসে আমাদের সদ্গতি অর্থাৎ সত্যযুগীয় জীবনের পথে নিয়ে চলেছেন। এই দিনটা সত্যিই অবশেষে এসে গেছে। চলুন এই মিষ্টি অনুভূতির সাথে আজকের মহাবাক্যের আরও গভীরে ডুব দিই। হ্যাঁ, চলুন। বাবা আজ গুপ্ত আর প্রত্যক্ষর খুব সুন্দর একটা রহস্য বুঝিয়েছেন। হ্যাঁ, বাবা বলেছেন, যেমন এই শরীরে আত্মা গুপ্ত থাকে, তাকে দেখা যায় না, কিন্তু শরীরটা প্রত্যক্ষ, তাকে দেখা যায়। ঠিক তেমনি পরমপিতা পরমাত্মা শিব বাবাও গুপ্তরূপে এই সাধারণ শরীরে আসেন। তিনি কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেন না, তাই তার প্রবেশও অলৌকিক। আর কি আশ্চর্য মিল দেখুন!
আমরা আত্মারাও গুপ্ত এই শরীরের মাধ্যমে মুরলি শুনছি। আর ওদিকে নিরাকারগম গুপ্ত এই শরীরের মাধ্যমে আমাদের মুরলি শোনাচ্ছেন। মানে গুপ্তের সাথে গুপ্তের কথা হচ্ছে। বাহ! বাবা বুঝিয়েছেন তার নাম শিব কখনো বদলায় না, কারণ তিনি জন্মমৃত্যুর চক্রে আসেন না। কিন্তু যেই শরীরে তিনি আসেন সেই শরীরের নাম তো বদলায়। এই রহস্যটা বোঝাটাই হলো জ্ঞান। আর বাবা আমাদের নিজেদের আসল ইতিহাসটাও মনে করিয়ে দিয়েছেন, যা আমরা সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম। একদম। বাবা বলেছেন, বাচ্চারা, তোমরা নিজেদেরকে জানো, তোমরা কারা ছিলে? আমরাই তো সেই ভারতবাসী যাদের দেশ একসময় সোনার পাখি বলা হতো। ঠিক। বাবার সোমনাথ মন্দিরের উদাহরণ দিয়েছেন। বলেছেন সেই মন্দিরে কত সোনা হিরে জহরত ছিল। আরে দরজাগুলো পর্যন্ত সোনা হিরে দিয়ে বাঁধানো ছিল, ভাবুন একবার। যে দেশের মন্দিরের এই অবস্থা, সে দেশের মানুষের না জানি কত ঐশ্বর্য ছিল। আর এই সব ঐশ্বর্য, এই স্বর্গ কে স্থাপন করেছিলেন? আমাদের শিব বাবাই তো ভারতকে এই স্বর্গ বানিয়েছিলেন। বাবা এসেই দেবী দেবতা ধর্ম স্থাপন করেন, যা সত্যযুগের আদি সনাতন ধর্ম। তখন ভারত বিশ্বের শ্রেষ্ঠ ছিল, কিন্তু আজ আজ মানুষ বাবাকেই ভুলে গেছে। মানুষ এটা বুঝতেই পারে না যে যিনি দেন তিনিই তো ভগবান হতে পারেন। লক্ষ্মীনারায়ণ বা শ্রীকৃষ্ণ তো স্বর্গের মালিক। তারা তো কিছু দেন না, বরং রাজ্য চালান। দেন তো একমাত্র শিব বাবা, যিনি জ্ঞান আর যোগবলের মাধ্যমে আমাদের বিশ্ব মহারাজন হওয়ার মতো যোগ্য করে তোলেন। এই জন্যেই বাবা বলেছেন, তিনি এসে আমাদের কাঙ্গাল থেকে রাজা, অর্থাৎ বেগা টু প্রিন্স বানান। কলিযুগে আমরা জ্ঞান, ধন, গুণ, ধন সব হারিয়ে একদম কাঙ্গাল হয়ে গিয়েছিলাম। আর বাবা এসে আমাদের এমন শ্রীমত দেন, যাতে চলে আমরা আবার 21 জন্মের জন্য প্রিন্সেস হয়ে যাই। এটাই তো বাবার সবচেয়ে বড় সেবা, যিনি আমাদের পতিত থেকে পাবন বানান, নর থেকে নারায়ণ বানান। অথচ আজকের দুনিয়ায় মানুষ সেই বাবাকে কতই না গালি দেয়, তার উপর আকন্দ ধুদুরা ফুল চাপায়। বাবা বলেন, দেখো বাচ্চারা, আমার কোনো সম্মান নেই, কারণ আমি গুপ্ত। যিনি এত উচ্চ বানান, তারই কোনো মূর্তি বা মহিমা নেই। আর এই সব কিছুর সাথে বাবা কল্পের আয়ু নিয়ে আমাদের সব বিভ্রান্তি দূর করে দিয়েছেন। হ্যাঁ, এটা তো একটা মস্ত বড় ভুল ধারণা, যা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে রেখেছে। ঠিক বলেছেন, মানুষ শাস্ত্রে লিখে দিয়েছে কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর। বাবা বলেন এটা শুনলেই তো মাথা ঘুরে যায়। লক্ষ লক্ষ বছরের ইতিহাস ভূগোল কি কেউ মনে রাখতে পারে? অসম্ভব। বাবা কত সহজ করে বুঝিয়েছেন, এই পুরো বিশ্ব নাটকের চক্রটা মাত্র ৫,০০০ বছরের। আর তার মধ্যে আমরা আত্মারা ম্যাক্সিমাম ৮৪টি জন্ম নিই। কি সহজ হিসাব! একদম সোজা। বাবা বুঝিয়েছেন, যদি লক্ষ লক্ষ বছর হতো, তাহলে তো এতদিনে ভারতের জনসংখ্যা গুণে শেষ করা যেত না। তা তো বটেই, কিন্তু তা তো হয়নি। বাবার দেওয়া এই জ্ঞান কত যুক্তিসঙ্গত আর বিজ্ঞানসম্মত। এই ৫,০০০ বছরের চক্রে আমরাই প্রথমে দেবী দেবতা ছিলাম শতপ্রধান। তারপর ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বর্ণে আসতে আসতে আমাদের কলা কমে যায় আর আমরা তমপ্রধান হয়ে যাই। বাবা বলেন, তোমরাই পূজ্য ছিলে, আবার তোমরাই পূজারী হয়েছ। এই পুরো ৮৪ জন্মের খেলাটা এখন আমাদের বুদ্ধিতে স্পষ্ট। পার বাবা এও বুঝিয়েছেন যে আমরা যারা দেবী দেবতা ধর্মের ছিলাম, তারা এই ৮৪ জন্ম নিতে নিতে শেষে অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছি। কিন্তু বাবা বলেন, ড্রামাতে যখন সময় হবে, তখন সবাই নিজের আসল ধর্মে ফিরে আসবে। যারা বাবার সন্তান হবে, তারা এই জ্ঞান শুনলেই তাদের আত্মা সাড়া দেবে। তাদের ভেতর থেকে আওয়াজ আসবে, হ্যাঁ, এটাই তো সত্য। তাদের বুদ্ধিতেই নিশ্চয়তা বসে যাবে যে বাবা যখন স্বর্গের স্থাপনা করছেন, তখন আমরা তার সন্তান হয়ে কেন স্বর্গের উত্তরাধিকারী হব না? এই স্মৃতি, এই নিশ্চয়তাই আমাদের পুরুষার্থকে তীব্র করে তোলে। ঠিক। একটু থেমে ধীর ও গভীর স্বরে এই জ্ঞান শোনার পর আসুন আমরা এক মুহূর্ত নিজেকে জিজ্ঞাসা করি, আমরা কি অনুভব করছি যে আমরাই সেই রাজকুমার রাজকুমারী ছিলাম, যাদের এত ঐশ্বর্য ছিল? বাহ! বাবা তো আমাদের এই স্মৃতি জাগাতেই এসেছেন। যখনই এই স্মৃতি জাগবে, তখনই আমাদের সেই রাজকীয় সংস্কারগুলোও ফুটে উঠবে। একদম। এই স্মৃতি আমাদের সেই নেশা চড়াবে যে আমরা কোনো সাধারণ আত্মা নই, আমরা হলাম বিশ্ব অধিকারী আত্মা, আমরাই পূজ্য দেবী দেবতা ছিলাম। বাবাকে পেয়ে আমরা আবার আমাদের সে হারানো রাজত্ব ফিরে পাচ্ছি। এই নেশা থাকলে মায়া আর আমাদের সামনে দাঁড়াতে পারবে না। তখন আমাদের পুরুষার্থ সহজ হয়ে যাবে আর আমরা উড়ন্ত অবস্থায় থাকব।
এখন আমরা আলোচনা করব বাবার দেওয়া এই জ্ঞানকে কিভাবে জীবনে মানে আমাদের প্রতিদিনের জীবনে ধারণ করা যায়। আমি একটা খুব বাস্তব পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। মানে যা হয়তো আমাদের অনেকের জীবনেরই একটা অংশ। ধরুন একজন ব্যক্তি তার পরিবারের একমাত্র উপার্জনকারী। আচ্ছা। বেশ কিছুদিন ধরে তার ব্যবসায় লোকসান হচ্ছে বা হয়তো চাকরিতে বেতন আটকে আছে। মানে মাসের শেষে বাড়ি ভাড়া, বাচ্চার স্কুলের মাইনে, সংসারের খরচ, এই সব চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। খুব কঠিন পরিস্থিতি। হ্যাঁ, আর তার মনে হচ্ছে হয়তো এই দারিদ্র্য বা অভাবের চক্র থেকে সে আর বেরোতেই পারবে না। এই যে একটা গভীর হতাশা আর আর্থিক নিরাপত্তাহীনতার ভয়, এটা মনকে একেবারে দুর্বল করে দেয়। একদম। এই অবস্থা থেকে মুক্তির বাস্তব উপায় কি হতে পারে? আমি যে পরিস্থিতিটা তুলে ধরলাম সেটা অত্যন্ত বাস্তব এবং কষ্টকর। এই অনুভূতিটা আমাদের অনেকেরই পরিচিত। হুম। আর আশ্চর্যের বিষয় হল আজ বাবা ঠিক এই মানসিক অবস্থার উপরেই কিন্তু আলোকপাত করেছেন। আজ বাবা বলেছেন যে তিনি স্বয়ং দীনবন্ধু। দীনবন্ধু? হ্যাঁ, অর্থাৎ দরিদ্রের বন্ধু। তিনি এই ভারতে এসেছেনই দরিদ্রকে ঐশ্বর্য সমৃদ্ধ করতে। দীনবন্ধু, এই সম্বোধনটা খুব শক্তিশালী, মানছি। কিন্তু যার পকেটে টাকা নেই তার কাছে এই কথাটা হয়তো শুধু একটা সান্ত্বনা বাক্য মনে হতে পারে। তা তো বটেই। তিনি ভাবতেই পারেন, বন্ধু তো বুঝলাম, কিন্তু আমার বর্তমান সমস্যার সমাধান কিভাবে হবে? খুব যুক্তিসঙ্গত প্রশ্ন। দেখুন, বাবা এখানে কোনো ম্যাজিকের কথা বলছেন না যে রাতারাতি সব বদলে যাবে। তিনি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা বলছেন। দৃষ্টিভঙ্গি? হ্যাঁ, আমাদের বুঝতে হবে আমরা যে অভাব বা আর্থিক সংকট অনুভব করছি এটা এই পুরনো ক্ষয়সূর দুনিয়ার শেষ মুহূর্তের চিত্র। এটা একটা সাময়িক পরিস্থিতি। বাবা আমাদের আসল পরিচয়টা মনে করিয়ে দিচ্ছেন। আমরা কারা? আমরা তো সাধারণ মানুষ নই। আমরা হলাম সেই আত্মা যারা স্বয়ং বাবার সহযোগী হয়ে একটা নতুন স্বর্গীয় দুনিয়া স্থাপন করছি। বর্তমান সমস্যা থেকে সরিয়ে একটা বড় চিত্রের দিকে নিয়ে যাওয়া, তাই না? ঠিক তাই। কিন্তু এটা শুধু মনকে ভোলানোর জন্য নয়, এর একটা গভীর মনস্তাত্ত্বিক প্রভাব আছে। কি রকম? যখন একজন ব্যক্তি নিজেকে শুধু একজন অভাবগ্রস্ত মানুষ হিসেবে দেখে তখন তার মন দুর্বল হয়ে পড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। কিন্তু যখন সে নিজেকে এই চেতনায় স্থিত করে যে আমি তো বিশ্বের মালিক হতে চলেছি, আমি বাবার সহযোগী, তখন তার আত্মবিশ্বাস ফিরে আসে। বাহ! সে তখন সমস্যাকে ভয় পায় না, বরং সমাধানের পথ খোঁজার শক্তি পায়। তার মানে এটা এক ধরনের মানসিক স্থিতিশীলতা তৈরির প্রক্রিয়া। যেমন একজন পর্বতারোহী চূড়ার দিকে তাকিয়ে ছোট ছোট বাধা পার করে যায়। একদম সঠিক উদাহরণ। বাবা চান আমরা এই মহান কার্যে ওনার সম্পূর্ণ সাহায্যকারী হয়ে উঠি। যখনই মনে আর্থিক দুশ্চিন্তা আসবে নিজেকে শুধু মনে করাতে হবে আমি তো স্বর্গের সিংহাসনের অধিকারী। এই ছোট ছোট সমস্যাগুলো আমার যাত্রাপথের অংশ মাত্র। নিজে সেই ভবিষ্যৎ প্রাপ্তিকে স্মরণ করলে মনে আপনা আপনি একটা অনাবিল খুশি চলে আসে। আর সেই খুশির শক্তির সামনে দুশ্চিন্তার মেঘ বেশিক্ষণ টিকতে পারে না। ঠিক, আমাদের কাজ হল বাবার কাজে সহযোগী হওয়া, বাকি দায়িত্ব বাবার, তিনি পথ দেখাবেনই। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা সত্যিই শক্তিশালী। এটা সমস্যাকে অস্বীকার করার নয়, বরং সমস্যার ঊর্ধ্বে উঠে তার মোকাবিলা করার শক্তি অর্জন করা। একদম। আচ্ছা, এই যে অভ্যন্তরীণ শক্তি অর্জনের কথা এলো, এটা আমাকে আজকের বরদানের কথা মনে করিয়ে দিচ্ছে। বাবা আজ আমাদের জন্য এক অসাধারণ বরদান দিয়েছেন, আমি পড়ে শোনাচ্ছি। হ্যাঁ। বাবা বলেছেন, হৃদয়ে সদা এক রামকে, শিববাবাকে রেখে সত্যিকারের সেবা করা, মায়াজিৎ বিজয়ী ভব। কি গভীর এবং শক্তিশালী একটি বরদান। আর এর গভীরে বাবা হনুমানের এক অসাধারণ দৃষ্টান্ত ব্যবহার করেছেন যা বিষয়টিকে আরও স্পষ্ট করে তোলে। হ্যাঁ, হনুমান শক্তি, ভক্তি আর নিঃস্বার্থ সেবার এক চূড়ান্ত প্রতীক। কিন্তু এই বরদানের সাথে তার সংযোগটা ঠিক কোথায়? বাবা হনুমানের দুটো প্রধান বিশেষত্বের কথা বলেছেন। এক, তিনি ছিলেন মহাবীর, অর্থাৎ তার মধ্যে ছিল অসীম শক্তি। ঠিক। আর দুই, তিনি ছিলেন সদা সেবাধারী, তার জীবনের একমাত্র ব্রত ছিল সেবা। এই দুটোর উৎস কি ছিল? উৎস ছিল তার হৃদয়, যেখানে কেবল এক রাম বিরাজ করতেন। একদম। তার সমস্ত শক্তি আর সেবার প্রেরণা সেখান থেকেই আসত। ঠিক, তার হৃদয়ে রাম ছাড়া আর কিছু স্থান ছিল না। এখানেই আসল রহস্য। বাবা বলছেন
হনুমান যখন লঙ্কা দহন করেছিলেন তখন তিনি নিজে কিন্তু জ্বলেননি। না, তা তো নয়। তার লেজ দিয়ে তিনি মায়ারূপী রাবণের লঙ্কাকে জ্বালিয়ে দিয়েছিলেন। বাবা বলছেন আমাদের সেবাও ঠিক সেই লেজের মতো। যখন আমরা সত্যিকারের সেবাধারী হই তখন সেই সেবার আগুন মায়ার রাজ্যকে ভস্ম করে দেয়। বাহ, এটা তো এক অসাধারণ তুলনা। কিন্তু এখানে মায়া বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? আমাদের দৈনন্দিন জীবনে মায়ার রূপটা কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মায়া কোনো বাইরের শত্রু নয়। মায়া হল আমাদের ভেতরেরই বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। আচ্ছা। আমাদের ভুল আসক্তি, আমাদের নেতিবাচক চিন্তাভাবনা, আমাদের দেহ অভিমান, এই সবই মায়ার বিভিন্ন রূপ। এই বিকারগুলোই আমাদের জীবনে দুঃখের লঙ্কা তৈরি করে। হুম। যখন আমরা নিঃস্বার্থ সেবায় মগ্ন থাকি তখন এই বিকারগুলো আমাদের স্পর্শ করতে পারে না। সেবা আমাদের জন্য একটা সুরক্ষা কবচের মতো কাজ করে। তার মানে যেমন হনুমান নিজে না জ্বলে লঙ্কা জ্বালিয়েছিলেন, হ্যাঁ, তেমনি সত্যিকারের সেবা করলে আমরা নিজেদের ভেতরের বিকার বা বাইরের পরিস্থিতি দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলোকে পরিবর্তন করার শক্তি অর্জন করি। একদম। সেবার সময়ে আমরা এতটাই ব্যস্ত থাকি যে নিজের দুর্বলতা বা অন্যের দোষ দেখার ফুরসতি পাই না। কিন্তু বাবা এখানে একটা বড় শর্তের কথা মনে করিয়ে দিয়েছেন। শর্ত সেটা কি? শর্ত হল হৃদয়ের সিংহাসনে কে বসে আছে। হনুমানের হৃদয়ে যেমন সদা এক রাম ছিলেন, তেমনি আমাদের হৃদয়েও কেবল এক শিব বাবা থাকবেন। শুধু এক শিব বাবা? বাবা ছাড়া আর অন্য কোনো ব্যক্তি, বস্তু, সম্পর্ক বা আকাঙ্ক্ষার স্থান সেখানে থাকবে না। এটা এটা তো এক বিশাল প্রতিজ্ঞা। মানে জাগতিক সম্পর্ক বা জিনিসপত্র তো ছেড়েই দিলাম। বাবা তো আরও গভীরে গিয়ে বলছেন এমনকি নিজের দেহের স্মৃতিও যেন মনে না থাকে। হ্যাঁ, আমি এই শরীর, এই বোধটাও যেন হৃদয়ে স্থান না পায়। হ্যাঁ। এটা কি আদৌ সম্ভব? এটা অবশ্যই একটা উঁচু অবস্থা, কিন্তু অসম্ভব নয়। এটা একটা যাত্রার মতো। আচ্ছা। দেহ স্মৃতি থেকে মুক্ত হওয়া মানে শরীরকে অবহেলা করা নয়। এর অর্থ হল নিজের পরিচয়টা শরীরের ঊর্ধ্বে নিয়ে যাওয়া। আমি অমুক, আমার এই পদ, আমার এই চেহারা, এই সব পরিচয় থেকে মুক্ত হয়ে আমি এক শান্ত পবিত্র আত্মা। এই স্মৃতিতে স্থিত হওয়া। আর এই অবস্থাটা সেবার মাধ্যমেই সহজ হয়ে যায়। যখন আমাদের বুদ্ধি এবং মন সারাদিন বাবার সেবায় নিযুক্ত থাকে তখন আমি বা আমারের কথা ভাবার সময়ই থাকে না, তাই না? ঠিক। তখন আমরা মায়ার আক্রমণ থেকে স্বাভাবিকভাবেই সুরক্ষিত থাকি এবং বিজয় আমাদের জন্মসিদ্ধ অধিকার হয়ে যায়। একদম। তাহলে বিষয়টা দাঁড়ালো, এক বাবার স্মৃতিতে থেকে করা নিঃস্বার্থ সেবাই হলো মায়াজিত বা বিজয়ী হওয়ার চাবিকাঠি। খুব স্পষ্ট হলো। এই ধারণাটি আজকে স্লোগানের সাথেও খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। বাবা বলেছেন যেরকম আত্মার শরীর হলো কম্বাইন্ড, এই রকম তোমরাও বাবার সাথে কম্বাইন্ড থাকো। এই সহজ অথচ গভীর কথা। আত্মার শরীরকে যেমন আলাদা করা যায় না, তারা একসাথে কাজ করে। বাবাও চাইছেন আমরা তার সাথে ঠিক সেভাবেই একাত্ম হয়ে থাকি। এমনভাবে কম্বাইন্ড বা যুক্ত যেন আমাদের আর বাবার মধ্যে কোনো দূরত্বই না থাকে। এই কম্বাইন্ড স্বরূপের অনুভূতিটা ঠিক কেমন? এর ব্যবহারিক দিকটা কি? এর ব্যবহারিক দিক হল প্রতিটি কাজ করার আগে 1 সেকেন্ডের জন্য বাবাকে স্মরণ করা। শুধু 1 সেকেন্ড? হ্যাঁ, বাবা, আমি এই কাজটা করছি, তুমি আমার সাথে আছো। যখন আমরা এই অনুভূতিতে থাকি তখন আমাদের দ্বারা কোনো ভুল কাজ হতে পারে না। বাবার শক্তি, বাবার জ্ঞান আমাদের মধ্যে দিয়ে কাজ করতে শুরু করে। তখন কঠিন পরিস্থিতিও সহজ মনে হয়। একদম, কারণ তখন আমরা একা নই, সর্বশক্তিমান আমাদের সাথে আছেন। আর এই একাত্মতার অনুভূতি থেকেই হয়তো একতার শক্তি জন্মায়। কারণ এর সাথে বাবা অব্যক্ত ইশারায় বলেছেন একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। হ্যাঁ, এখানে সংগঠনের একতার উপর খুব জোর দেওয়া হয়েছে। কেন? কারণ এই জ্ঞান মার্গ কোনো একার যাত্রা নয়। বাবা একটা নতুন দুনিয়া স্থাপন করছেন, আর এটা একটা সম্মিলিত প্রচেষ্টার ফল। তাই আমাদের নিজেদের মধ্যে একতা থাকাটা অত্যন্ত জরুরি। কিন্তু বাবা তো জানেন যে যেখানে অনেক মানুষ একসাথে থাকে সেখানে মতের অমিল হওয়া স্বাভাবিক। ঠিক, তাই তিনি সংগঠনকে মজবুত রাখার বিধিও শিখিয়েছেন। সেই বিধি বা উপায়টা কি? উপায়টা খুব সুন্দর। বাবা বলছেন সংগঠনে বা আমাদের আশেপাশে যারা আছেন তাদের দুর্বলতার দিকে নজর না দিয়ে তাদের বিশেষত্ব বা গুণগুলোকে দেখতে হবে এবং গ্রহণ করতে হবে। মানে ভালোগুলোকে দেখা। হ্যাঁ, প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো ঈশ্বরীয় গুণ রয়েছে। আমরা যদি শুধু সেটাই দেখি তাহলে সম্পর্কের মধ্যে মাধুর্য আসবে।
আর যদি কারো মধ্যে কোনো দুর্বলতা দেখিও, তবে সেটা নিয়ে আলোচনা না করে তাকে শক্তি দিয়ে সেই দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করতে হবে। কিন্তু বাস্তবে তো মতের অমিল হয়, তখন একতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। ধরা যাক কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার সময় দুজনের দুটো ভিন্ন মত, তখন কি করণীয়? বাবা সেটারও সমাধান দিয়েছেন। তিনি বলছেন, আমাদের সকলের রীতি, নীতি এবং গতি এই তিনটি এক হওয়া উচিত। রীতি, নীতি আর গতি। হ্যাঁ, মানে আমাদের চলার পথ, আমাদের নিয়মকানুন এবং আমাদের লক্ষ্য সবই এক, যা বাবা নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে মতামতের ভিন্নতা আসতেই পারে, কারণ প্রত্যেকের চিন্তাভাবনার ধরন আলাদা। তাহলে সমাধানটা কি? সমাধান হল বিশ্বাস। বিশ্বাস রাখতে হবে যে অপরজনও বাবারই সন্তান এবং তার উদ্দেশ্যও ভালো। এই বিশ্বাস রেখে একে অপরের অভিমতকে সৎকার বা সম্মান করতে হবে। কারোর মতকে ছোট না করে বা বাতিল না করে তার দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করতে হবে। তারপর আলোচনার মাধ্যমে বাবার শ্রীমত অনুসারে একটা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছতে হবে। এটাই হলো সত্যিকারের একতার আধার। একদম। যেখানে ভিন্ন মতকে সম্মান করা হয়, সেখানেই সংগঠন মজবুত হয়, আর যেখানে একতা আর বিশ্বাস আছে, সেখানে সফলতা আসবেই। অর্থাৎ অন্যের গুণ দেখা, দুর্বলতাকে উপেক্ষা করা এবং ভিন্ন মতকে সম্মান করা, এই তিনটি হলো একতার স্তম্ভ। এটা শুধু আধ্যাত্মিক সংগঠনে নয়, আমাদের পরিবারে, কর্মক্ষেত্রে সব জায়গায় প্রয়োগ করা যায়। অবশ্যই। অসাধারণ। আজকের আলোচনা থেকে অনেক গভীর বিষয় স্পষ্ট হলো। এখন সময় হয়েছে এই জ্ঞানকে অন্তরে ধারণ করার, আজকের অনুভূতিতে ডুবে যাওয়ার। আসুন কয়েক মুহূর্তের জন্য আমরা এই দেহ আর দেহের দুনিয়া থেকে নিজেদের বুদ্ধিতে সরিয়ে নিই। আমি মহাবীর আত্মা, আমার হৃদয়ে শুধু এক বাবা। আমি মায়াজিৎ, বিজয় আমার জন্মসিদ্ধ অধিকার। আমার সেবারূপী লেজ মায়ার রাজ্যকে জ্বালিয়ে দিচ্ছে। আমি সম্পূর্ণ নিরাপদ। আশা করি এই অনুভূতি আপনাদের আত্মিক শক্তিকে আরও বৃদ্ধি করেছে। এবার একটি ঘোষণা। এই আলোচনার শেষে আজকের মুরলির উপর ভিত্তি করে একটি কুইজ তৈরি করা হয়েছে। এর লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই দেখবেন। আজকের মুরলি কতটা মনে আছে তা নিজেই পরীক্ষা করে দেখুন। এবং সব শেষে আসুন আজ বাবার সামনে আমরা সবাই মিলে একটি দৃঢ় সংকল্প নিই। আমি হনুমানের মতো হৃদয়ে এক বাবাকে রেখে মায়াজিৎ ও মহাবীর হব। আপনিও যদি এই সংকল্পে আমাদের সাথে থাকেন, তবে কমেন্টে লিখুন মহাবীর। আপনার একটি কমেন্ট আপনার প্রতিজ্ঞাকে আরও শক্তিশালী করবে। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।